রোহিত, বয়স 28, আইটিতে চাকরি করে, আর মেয়ে দেখলেই চুপচুপ করে। দেখেনি কি বলে? হ্যাঁ ভাই বল। কোথায় ভাই? আরে এই তো রাস্তায় আছি, তোর বাড়ির দিকে যাচ্ছি। তুই কোথায়? আমি তো অফিসে। অফিসে? তাহলে আমি? আর তুই একটা কাজ কর না ভাই, তুই আমার বাড়িতে চলে যা, বুঝলি? আসলে অফিসের একটা জরুরি তলবে আমাকে অফিসে আসতে হয়েছে। বাড়িতে বৌদি আছে, তুই আমার বাড়ি চলে যা। আমি অফিসে একটা কাজ মেরেই চলে আসছি। চলে যাবো মানে? আরে শোন না ভাই, আরে এভাবে হয় নাকি? তুই নেই বাড়িতে, বৌদি একা রয়েছে, খারাপ দেখায় না? বলছি শোন না, আমি বরং আর যাই, অন্য দিন আসবো, বুঝলি? এটা করিস না ভাই, এটা করিস না, মারা পড়ে যাবো। আরে আমার বউ সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না ভাই। তো সেটা কি আমার দোষ নাকি? আরে না ভাই, তুই প্লিজ বোঝার চেষ্টা কর। আজকে শুধুমাত্র তুই আসবি বলে বউকে সকাল 6টায় উঠিয়ে চিকেন রান্না করেছি, শুধুমাত্র তোর জন্য। আরে শোন না ভাই, বোঝার চেষ্টা করে একটু, এভাবে হয় না। হ্যাঁ ভাই ভাই, তুই যা, আমি কথা দিচ্ছি ভাই, আমি তোদের দুজনের সাথে লাঞ্চ টাইমে জয়েন করছি। আরে শোন না ভাই, আরে এভাবে যেতে ইচ্ছা করে বল? তুই এক কাজ কর, তুই আয়, আমি এখানেই ওয়েট করছি। তুই আয়, আমরা একসঙ্গে যাবো। আরে দূর, তোকে যা বললাম তুই সেটা কর তো। ঢোক, আমি আসছি। আরে শোন না জয়, আরে একটু বোঝার চেষ্টা কর, প্লিজ প্লিজ বোঝ একটুখানি। এভাবে প্লিজ ভাই, তুই যা, আমি আসছি। প্লিজ 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 ভাই যা। আচ্ছা ঠিক আছে, দেখ তুই এতবার করে বলছিস, তার জন্যই কিন্তু আমি যাচ্ছি। প্লিজ তুই কিন্তু একটা কথা দে, তুই কিন্তু তাড়াতাড়ি আসবি প্লিজ। পারমিতা, বয়স 22, খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছে। আর ছুকছুকানিটা আপনারাই দেখে নিন। এসো এসো, তোমাকে কতদিন পর দেখলাম। হ্যাঁ বৌদি, তোমাদের বিয়েতে সেই লাস্ট দেখা। তারপর বলো, কেমন আছো তুমি? আমি আমি একেবারে বিন্দাস। তুমি বলো কেমন আছো? এই কোনো রকম চলছে। কেন? তোমায় দেখে তো বেশ ভালোই লাগছে। সত্যি বলতে কি জানো, আমার নজরে না তুমি এবং জয় হচ্ছে শ্রেষ্ঠ জুটি। এরকম মনে হয় তোমার? না না, সত্যি। আচ্ছা ওসব কথা ছাড়ো, বলো তুমি এখনো বিয়ে করনি কেন? কি কেস? কেস একেবারে জন্ডিস। তাই? আরে না না, আসলে আজকাল ভালো মেয়ে পাওয়াই যায় কোথায়, আর ভালো মেয়ে পেলেই একেবারে বিয়ে করে ফেলবো। মেয়ে পাচ্ছি না নাকি দুষ্টুমি? মাথায় শুধু দুষ্টুমি বুদ্ধি খেলছে। আরে না না, ও সব কিছু না বৌদি, ও সব চিন্তা ভাবনা আমার মাথায় আসে না। আসলে কি জানো তো বৌদি, তোমার মতো একটা মেয়ে পেলে না এক্ষুনি বিয়ে করে ফেলতাম। মানে? মানে আর কি, তোমার মতো এত শান্ত, শিষ্ট, ঘরোয়া এবং সুন্দরী মেয়েই তো আমার দরকার। হঠাৎ আমার মতো মেয়ে? কি ব্যাপার? আচ্ছা সত্যি সত্যি বলতে কি জানো, তোমাকে সে দেখেছিলাম বিয়েতে, হ্যাঁ, এবং এখন দেখছি তুমি আরো বেশি সুন্দর হয়ে গেছো। ছাড়ো তো সব কথা, চলো কোথায়? একসাথে লাঞ্চ করে নি। ও, কিন্তু জয় যে বললো আসবে, জয় আসুক, একসঙ্গেই না হয় আমরা খেয়ে নেবো। ছাড়ো তো ওর কথা, জয় আসবে তাহলেই হয়েছে। বিকেলের আগে আসবেই না, চলো তো একসাথে লাঞ্চ করে নে। ওর বাসায় থাকলে আমাদের খাওয়াই জুটবে না। ওকে চলো। দারুণ হয়েছে।
আচ্ছা বৌদি, একটা কথা জিজ্ঞেস করব? বলো। এই যে তখন যে আমি জয়ের নাম নিলাম, হুম। তুমি জয়ের নামটা নেবার পরেই তোমার মুডটা অফ হয়ে গেল কেন? ছাড়ো ওসব কথা, ওর বিষয়ে আলোচনা করতে আমার একদমই ভালো লাগে না। বলছি একটা কথা জিজ্ঞেস করব? হুম। তোমাদের বিয়ের তো প্রায় 4 বছর হতে চললো, তো তোমরা এখনো পর্যন্ত বাচ্চা নাওনি কেন? ছাড়ো সব, ওসব আমার ভাগ্য। দেখো, হুম। যদি আমার বন্ধু মনে করো, তাহলে কিন্তু তুমি তোমার মনের কথাটা বলতে পারো। কি আর বলি বলো, জয়ের সাথে গত 2 বছর হয়ে গেল মেন্টালি আর ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। ও আর আমাকে একদম ভালোবাসে না, আমি ভীষণ একা হয়ে গেছি। যদি সত্যি বন্ধু মনে করো তাকে, তাহলে বলি, আজ থেকে যে কোনো কারণে তুমি আমায় তোমার পাশে পাবে। তোমার একা লাগলে তুমি আমায় ডেকো। সত্যি? সত্যি। এভাবে আর কতদিন? যতদিন ইচ্ছে ততদিন। আমার আর ভাল লাগছে না। তাতে আমার কি করণীয় আছে? তাতে কি করার আছে মানে? আশ্চর্য। এই দেখো তো, এত ভেবো না তো, বিকুল। ভাববো না মানে? নিজের বইয়ের কাছে আসবে অন্য অন্য পরিচয়, সেটা আমাকে মেনে নিতে হবে? এই দেখো, আমি না বোর হয়ে গেছি, বুঝলে? তার জন্য আমি অন্য অন্য পরিচয় তোমার কাছে আসি, তাতে আমার ভালো লাগে। আর আমি তো অন্য কোনো মেয়ের কাছে যাচ্ছি না, তাতে তোমার প্রবলেমটা কোথায়? সত্যি আমার তোমায় কিছু বলার নেই। দেখো, রোজ রোজ না আমার তোমাকে এই এক কথা বোঝানো একেবারেই পসিবল না। ঠিক আছে, যদি তুমি না বুঝতে পারো, না পোষায়, চলে যাও। ঠিক আছে? বৌদি, এই দাদা বললো নাকি তোমার বেসিনটা, এই মানে তোমার বাড়ির বেসিনটা খারাপ হয়ে গেছে। চলো ঠিক করে দিই।